আল্লাহর হাবিব বলেন, এমন ফিতনা আসবে মুসলমান শুনে রাখো, যেই ফিতনার সময়ে, যেই ফিতনাকালীন সময়ে মুসলমান সারা দুনিয়াতে মার খাবে। মুসলমান মরলে কথা বলার মতো কাউকে পাওয়া যাবে না। আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ফুটন্ত গোলাপের মতো শিশু বাচ্চাগুলাকে মেরে ফেলা হচ্ছে। বলার মতো কেউ নাই, প্রতিবাদ করার মতো কেউ নাই। মুসলমানদের জন্য কাঁদবে এমন কোন সংস্থা নাই। তবে অবশ্যই মুসলমানদের কথা যিনি ভুলে যান নাই তিনি কে? আল্লাহ ভুলে যান নাই। সময় আসতেছে মুসলমান। রাসূল বলছে, ফান্তাযিরুদ দাজ্জাল। এইভাবে যখন চলবে, সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। দাজ্জালের অপেক্ষা করো, মনে করো দাজ্জাল চলে আসবে। বিয়াউমিন হাযা, ওই দিনেই দাজ্জাল চলে আসবে। আও গাদিন, অথবা পরের দিন দাজ্জাল চলে আসবে। হিসাব মিলায় দেখেন, দাজ্জাল আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে। জোরে বলেন কয় বছর? 6 বছর পরে দাজ্জাল আসবে। তো কেন দাজ্জালের কথা এত তাড়াতাড়ি রাসূল বললেন অপেক্ষা করতে থাকো, দাজ্জাল চলে আসবে? এখন একটু পৃথিবীর দিকে তাকায় দেখেন, অলরেডি পাকিস্তানের লাহোরে একজনের জন্ম, মোহাম্মদ কাসেম নামে। 300 বার সে দাবি করেছে সে নাকি নবীজিকে স্বপ্ন দেখছে। আপনারা সবাই চুপ করে রয়েছে, কয় হুজুর কোন কি? মোহাম্মদ কাসেম নামে এক ব্যক্তি 300 বার সে নাকি নবীজিকে স্বপ্ন দেখছে। সে দাবি করছে 26 বছর ধরে সে স্বপ্ন দেখতেছে পৃথিবীর মধ্যে কি কি ঘটবে কিয়ামতের আগে। এরকম অনেকেই অনেক স্বপ্ন দেখতে পারে, স্বপ্নগুলো সত্যও হতে পারে। কিন্তু এখন উনি নিজে দাবি করে নাই যে আমি ইমাম মাহদী। তার চারপাশের অসংখ্য লোক, আমাদের বাংলাদেশে ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, ফেসবুকে পেজ ক্রিয়েট করে ওই পেজের মাধ্যমে প্রতিনিয়ত ওই পেজে ছড়িয়ে দেওয়া হচ্ছে ইনি ইমাম মাহদী। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ফিতনা ক্রমশ বাড়ছে বিদায় আমি মনে করছি মাহফিলে সতর্ক করা আবশ্যক। এই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম গত কয়েকদিন আগে। ওটার মধ্যে 100-র উপরে কমেন্টস হবে। আমাকে শুধু গালিগালাজ করা হলো যে হুজুর আপনি চিনেন নাই, ইমাম মাহদী যে হবে তার তো দাঁড়িয়ে থাকবে না। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা কোন তো দেখি, আপনাদের সাধারণ একটা মসজিদের ইমাম ক্লিন শেভ হলে চেয়ারম্যান সাহেব তার পিছনে নামাজ পড়বে? তো কিরে এমন ইমাম হয়ে রাখছস যেই ইমামের দাড়ি নাই, চেয়ারম্যান সাহেব নামাজ পড়বে না। এই মাহফিলে যারা আসছেন নামাজ পড়বেন না? ওই লোকের পিছনে নামাজ পড়বেন? নামাজ পড়বেন না। কেন? কারণ ওই লোকটা ক্লিন শেভ। এখন যেই লোকটা সারা ওয়ার্ল্ড লিড দিবে ওই লোকটা ক্লিন শেভ, দাড়ি নাই, টাকটুর নিচে প্যান্ট। তারা একটা জিনিস আবার সুন্দর করে মিলাইছে, লোকটার মাথায় একটু চুল কম। রাসূল বলছে কিয়ামতের আগে ইমাম মাহদীকে দেখে তোমরা চিনবা কেমনে? আজলাল জাবিহা, কপালটা হবে বড় কপাল। তো যেহেতু চুল একটু দূর থেকে উঠছে সবাই মিলাইছে। দেখছেন রাসূল যে বলছে কপাল হবে বড় কপাল, দেখছেন এই লোকটার কপাল বড়, আলামত মিলে গেছে ইনি ইমাম মাহদী। জোরে কর নাউজুবিল্লাহ। একটা আলামত না, 99টা আলামত যদি মিলে যায় বাকি থাকে কয়টা? একটা যদি বাকি থাকে ওই লোকটাও ইমাম মাহদী হবে। ইমাম মাহদী নিজেও জানবে না যে ইনি ইমাম মাহদী। আল্লাহ পাক তার ভিতরে সিমটম গুলো দিবেন। মাজলুম মুসলমানরা যখন ত্রাহি ত্রাহি করবে, সারা দুনিয়ায় যখন মুসলমান কাঁদতে থাকবে, দুনিয়ার মুসলমানদের প্রয়োজনে আজকের হাজরে আসওয়াদ আর মাকামে ইব্রাহিম এর মাঝখানে দাঁড়ায়া ইমাম মাহদী আলাইহিস সালামকে লোকেরা যখন দেখবে, আজলাল জাবিহা, কপালটা বড়, নাকটা খাড়া, কালারটা খুব সাদাও না কালোও না, মাঝারি পদের কালার, দেখেই লোকেরা চিনবে হ্যাঁ ইনি ইমাম মাহদী। জোরে কোন আল্লাহু আকবার। বলবে আমাদেরকে বায়াত দেন,
তিনি বলবে কিসের বায়াত? লোকেরা বলবে প্রয়োজনে আপনার ঘাড়ে আঘাত করব, তারপরে বায়াত না নিয়ে মাজলুম মুসলমান আজ অন্য কোথাও যাবে না। জোরে করে আল্লাহু আকবার। এমন একটা সময় আসবে মুসলমান, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে পরিবর্তন আসবে। মুসলমানদেরকে যিনি আবার ঐক্যবদ্ধ করে বিজয় দান করে দিবেন তিনি কে? বলছিলাম দুহায়মা নামক ফিতনার সময় দল হবে দুইটা। কয়টা? আর জোরে দুইটা। জোর হলো না। এক নাম্বার দল হবে ফুসতাতু ঈমানিন, ঈমানদারদের দল, সেখানে কোনো মুনাফিক থাকবে না। আসেনি? একজনও কোনো কথা কয় না। আসেনি? আরো আসতে কর। আরেকটা দল হবে ফুসতাতু নিফাকিন, এগুলো আমার শব্দ না, রাসূল নিজের জবান দিয়ে বলছেন। আরেকটা দল হবে মুনাফিকদের দল, একজন ইমানদার ওই মুনাফিকদের দলে থাকবে না। ঠিক কিনা বলেন? তাহলে দল কয়টা? দুইটা, একটা মুমিনদের আরেকটা মুনাফিকদের। এইভাবে চলতে থাকবে। একটা দল ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে গিয়ে মিলিত হবে, আরেকটা গিয়া দাজ্জালের সঙ্গে মিলিত হবে। এখন আপনি আপনার নিজেরই একটু জাজ করেন, আপনি কোন দিকে হাঁটতেছেন, কোন দিকে যাচ্ছেন, ইমানদারদের সঙ্গে আছেন কিনা। শুধু একটু নামাজিদেরকে টাচ দেয়, যারা নামাজ পড়েন। ধরেন প্রথম কাতারে গিয়া নামাজ পড়েন, খুব সুন্দর করে একটু রুকু দিছেন, সেজদা দিছেন, উদ্দেশ্য হচ্ছে ইউরাউনান নাস, মানুষ দেখবে আপনি সুন্দর করে নামাজটা পড়তেছেন। নামাজটা পড়ার পরে আবার ইমাম সাহেব, এই ইমাম সাহেব দেখেন না নামাজটা ধরছি। আচ্ছা একদিন না তো 2-3 মাস হয়েছে নামাজ ছাড়ি না। প্রথম কাতারে নামাজটা পড়ি, কি সুন্দর করে নামাজটা পড়ি, রুকু সিজদাটা কেমনে দিই দেখেন না আপনি। এরকম কিছু মুসল্লি আছে না নাই? আপনি একটু যাচাই করে দেখেন, এই নামাজ মুমিনের নামাজ না, এটা মুনাফিকি হচ্ছে। ঠিক কিনা বলে? এরপরে দেখবেন কিছু লোক নামাজ পড়তে আসে কানাকরি দিকা, মুরগি যেমনি ঠুকুর দেয়, আপনার কাফাইসার ভাষায় কয় ঠুহুর। কি কয়? ঠুর কয় না, আমাকে মনোরদির ভাষায় ঠুর কয়। এরকম যখন ঠুর দিয়ে দিয়ে খায়, ঠিক এইরকম সেজদাগুলা দেয়। আছে না নাই? এই নামাজ মোমেনের নামাজ না মুনাফিকের নামাজ? রাস্তার মধ্যে ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, এক দৌড় দিয়ে গিয়া ওনার গিয়া রুকুটা ধরতে হইব, তাহলে রাকাতটা পাইব। একটা দৌড় মেরে গিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার কোন রকম গিয়া রুকুটা ধরে লাইছে। এই নামাজ কিসের নামাজ? আরে কথা কয় না কিসের? এটা সবাই কয় না, কারণ অনেকে এটা জানে না দেখে দৌড়ায় গিয়ে নামাজটা পড়ে। আল্লাহর হাবিব বলেন ইদা আদরাকতুমুস সালাহ ফাসাল্লু, নামাজ যতটুকুন আপনি ইমামের সঙ্গে পাবেন ততটুকুন আপনি আদায় করবেন। ওয়া ইদা ফাতাকুম ফাতিমু, যেটা ছুটে যাবে আপনি পড়ে নেবেন। দৌড়ানোর কোনো সুযোগ ইসলামে নাই। এরপরে দেখবেন কিছু লোক নামাজ পড়ে অ্যাপস দেখে দেখে, যে মোবাইলের ভিতরে এখন অ্যাপস আছে, ডাউনলোড দিয়ে রাখছে, দেখে কয় আরো 20 মিনিট সময় আছে হুজুর, অসুবিধা নেই, আর একটু পরে পড়ি। এরপরে যখন কিছু ভাই নামাজটা পড়েন, আরো 15 মিনিট আছে। এরপরে যখন কইছে পড়েন, আরো 10 মিনিট আছে। এরপরে যখন কইছে আরো 5 মিনিট আছে, আর দেরি করা যায় না, এখন পড়ি। এই যে শেষ শক্তি গিয়ে নামাজ পড়া। সাহাবায়ে কেরাম বলেন তিলকা সালাতুল মুনাফিক, এইটাই মুনাফিকের নামাজ। এই পৃথিবীতে দুইটা দল হবে, এক দল হবে মুমিন, আরেক দল হবে মুনাফিক। মুনাফিকরা শেষ সময় গিয়ে নামাজ পড়বে। এমন অনেক মুসলমান, নামধারী মুসলমান আছে না না? আপনারা খুব বেজার হইতেছেন, আরেকটু বলবো আপনার করে, কষ্ট পান না তো? বলবো। অনেকদিন পরে এই মাহফিলটা আমি 2 বছর আসছি, মাঝখানে একটু গ্যাপ ছিল। অনেকদিন পরে আজকে যেহেতু আসছি, চেয়ারম্যান সাহেবের সাথে আগে আমার দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ একাধিক মাহফিলে দেখা হয়েছে। যেহেতু আজকে সুযোগ পাইছি বলবো একটু, তবে সময় আমার হাতে বেশি নাই, আর মনে হয় 10 মিনিট সময় আছে। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা অল্প সময়ে শেষ করবো ইনশাল্লাহ। এই অল্প সময় কথা বলতে বলতে প্রথম ফিতনাটার নাম কি বলছি?
মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমার মনটা ভরে গেছে যে আপনারা এটা মনে রাখছেন। শেষে বলছিলাম ফিতনাতুদ দোহায়মা, এই ফিতনা বাড়তে বাড়তে এমন হবে ঘরে ঘরে ফিতনা ঢুকবে। আজকে তাকায় দেখেন, অনেক সময় আলেমের বাড়িতেও পর্দা করে এগানা আর বেগানা। আরে কয় না কি পর্দা? এগানা আর বেগানা কোনো পুরুষের সামনে যায় না, কিন্তু এগানার সামনে যায়। মানে খালতো ভাই, মামতো ভাই, ফুয়াতো ভাই, এগোর সামনে যায়। জায়েজ আছে নি? আরে কথা কয় না, জায়েজ আছে? এগানা পর্দা করে, এগানা, এগানার বেগানা, বেগানার সামনে যায় না, রাস্তাঘাটে আসলে পর্দা করে। এরকম অনেক পর্দা নিশিন আছে, ফিতনাতুদ দোহায়মার ভিতরে পড়ে গেছে। রাসূল বলছে এই ফিতনা অনেক লম্বা হবে, দিনের পর দিন চলতে থাকবে, গাঢ় অন্ধকার আচ্ছন্ন হবে এই ফিতনা। আজ যখন আমি আমার নিজের ঘরে দেখি ছোট ছোট বাচ্চা মোবাইল নিয়ে মিউজিক শুনে, অনেক বোঝানোর চেষ্টা করি, বাবা এটা দেখো না, এরপরেও দেখার জন্য কান্নাকাটি করে। আমি প্রায় সময় মনে করি, আল্লাহ আমার ঘরটা ফিতনার মধ্যে পড়ে গেছে, হাজারো ঘর ফিতনার মধ্যে পড়ে গেছে। আপনি সেদিন কাঁদবেন, আল্লাহর জান্নাতে গিয়ে কাঁদবেন। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আল্লাহর জান্নাতের সামনে আল্লাহর গোলাম কাঁদবে। আল্লাহ বলবেন, কোন জিনিস তোকে কাঁদায়, কেন তোর চোখে পানি? গোলাম বলবে, আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী, এক নজর তাদেরকে দেখতে চাই। সেদিন আল্লাহর গোলাম কাঁদবে জান্নাতের সামনে। আল্লাহ বলবে, আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম, ফেরেশতারা তার ছেলেকে নিয়ে আসো, ফেরেশতা তার মেয়েকে নিয়ে আসো, স্ত্রীকে নিয়ে আসো। অসংখ্য লোক তাকায় দেখবে, নিজে নামাজি, নিজে জান্নাতের সামনে দাঁড়ানো, ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরা, মেয়েটার গায়ের ভিতরে জাহান্নামের পোশাক পরা, স্ত্রীর গায়ের ভিতরে জাহান্নামের পোশাক পরা। আজকের এই মাহফিল থেকে দুইটা হাত ধরে বলি, ছেলেকে জান্নাতের দিকে ডাকেন, ইমানের পথে আনেন। মেয়েকে প্যান্ট শার্ট পরায়েন না, বুড়ো প্লাগ করার সুযোগ দিয়েন না, হারাম কোনো পোশাক পরতে দিয়েন না। সময়টা যতদিন যাবে ফিতনা ডুববে, মানুষ নির্লজ্জ বেহায়া হয়ে যাবে। এমন সময় আসবে, লা তাকুমুস সাআত হাত্তা ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদাল হামির। জীব জন্তুর মতো মানুষ নির্লজ্জ বেহায়া হয়ে যাবে, রাস্তায় রাস্তায় বেহায়াপনা বেড়ে যাবে। সব আজকে বেড়ে গিয়েছে। আপনি আপনার নিজের ঘরটাকে পরিশুদ্ধ করেন, সন্তানকে একটু বোঝান, না বুঝলে হাত ধরে বোঝান, রাত জেগে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেন। নিজের পরিবার যখন সঠিক হবে, পুরা দেশের মানুষকে যিনি সঠিক বানায় দিবেন তিনি কে? আগে দায়িত্ব নেন নিজের পরিবারে। ভাইরা আমার, এক একটা ঘরের ভিতরে এমন আলামত চলতেছে, আমরা ইহুদিদের বিরুদ্ধে লড়াই করি, সবার মনে ইহুদিদের জন্য ঘৃণা আছে, কিন্তু আমাদের নিজেদের পরিবারের ভিতরে ইহুদিদের সব কার্যক্রম এখন আমাদের ঘরে লালিত পালিত হচ্ছে। ঠিক কিনা বলেন? আপনারা যে ঠিক কইছেন, আমি এখন দু একটা কইলে কষ্ট পাবেন না তো? একটু দেখেন তো, এইরকম মেয়ে সারা বাংলাদেশে থাকলেও আমার মনোহরদীর পাশে কাপাসিয়ার এই পুণ্যভূমি, বহু আলেমের পুণ্যভূমি, হযরত মাওলানা মরহুম কুরবান আলী রহমতুল্লাহ আলাইহির
এই স্মৃতিধন্য ভূমি, অনেক খেদমত করে গেছেন। এই ভূমিতে একটু চিন্তা করেন, আজ থেকে 50 বছর আগে কোনো ছেলে মেয়ে যদি উদ্ভট পোশাকে হেঁটে যেত, ছেলে আর মেয়ে মনে করেন উদ্ভট একটা পোশাক পরে হেঁটে গেছে, এটা কি এলাকার লোক মানত, দিত? কোন বাড়ির ফুলাফান্তরা অত বড় সাহস করতে? কিন্তু এখন যদি হেঁটে যায়, কোনো হুজুর বাধা দিলে উপায় আছে? হুজুর তো সাহসটা কতখানা, তুই বাধা দিছ তো আমারে, ঠিক কিনা বলে? সময়টা কত কঠিন হয়ে গেছে চিন্তা করে। ঘরের ভিতরে আপনি তাকায় দেখবেন, আপনি নামাজ পড়ে আসছেন, আল মুতারাজ্জিলাত আল মুতাশাব্বিহাতু বিররিজাল, আপনার নিজের মেয়ে ছেলের মতো পোশাক পরেছে, প্যান্ট পরেছে, শার্ট পরেছে, এমনও সন্তান এখন গড়ে গড়ে আছে না? ছেলে মেয়ের মতো পোশাক পরে, মেয়ে ছেলের মতো পোশাক পরে। আজকে আমি আমরাই বাজারে এক জায়গায় দাঁড়াইছি, আমার এই শালটা ইস্তারি করার জন্য দিছি, তা আমরাই বাজারে দাঁড়াইছি, এগুলো তো সব পরিচিত জায়গা আমার। তো বাজারে দাঁড়ানোর পরে আমি একটা লোকের দিকে তাকাইলাম, বয়স না হইলেও 55 হবে। আমি দেখতেছি এর হাতের মধ্যে একটা ব্যাসলাই, গলার ভিতরে একটা চেইন, কানের ভিতরে একটা দুল। চিন্তা করে দেখলাম, আল্লাহ, বয়স 55 হয়ে গেছে, তার স্টাইলের কি বাহারি স্টাইল! কানের ভিতরে কি, হাতের ভিতরে চুরি, চুরি কি, প্যান্ট টাকনুর নিচে কি স্টাইল করে হাঁটতেছে, এই পুরি দে। আমি খালি তাকায় তাকায় দেখলাম আর চিন্তা করলাম, আহারে মুসলমান, কোন দিকে হাঁটি? এই পুরা পোশাকের স্টাইল, ইহুদিদের স্টাইল মুসলমানদের ভিতরে ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? এবার একটু আপনার ঘরের খবর নিয়ে দেখেন, ঘরের কি অবস্থা। না, অধিকাংশ ঘরের ভিতরে এমন সব মহিলা থাকবে, আপনি একটা টাকা মা বাপের জন্য খরচ করলে স্ত্রী বলবে, তুমি কোথায় খরচ করো, আমাকে না জিজ্ঞাসা করে খরচ করতে পারবা না। এমন মহিলা আছে না? না, কাপাসিয়া তো আছে। এরপরে দেখবেন মান্নান, এমন সব মহিলা বের হবে, কথায় কথায় খোটা দিবে, বলবে, আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম, অন্য বেটি হইলে খাইল না হইলে। আসেনি? আসেনি? আচ্ছা, কয়বার, কয়দিনে? একজনে কইছে, হুজুর 1000 বার কয়দিন? আমনো গেন্দা কয় না তো? একজনে কইছে, হুজুর আমগেন্দা কয় নাই তা। এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা বের হবে, সারাদিন কষ্ট করে আইসা কইছেন, একটা গ্লাস পানি দিয়েছে, আমনে টামনে ঢাইলা খান, আবদারের শেষ নাই, কতক্ষণ আবদার করে ফুতে, কতক্ষণ জিয়ে, আর এখন আইসেন আমনে লয়ে খান আমনেরটা। এরকম আছে না নাই? কি অভ্যাস হয়েছে চিন্তা করছেন? আর আগের দিনে মহিলারা স্বামীদের জন্য অজু করে বেরোইছে, গামছাটা লয়ে খাড়ে রয়েছে, এই যে একটু গামছাটা দিয়া মুইসা গেছে নামাজ পড়তে, লোকটা যাইতে যাইতে দোয়া করছে, আল্লাহ তুমি আমার স্ত্রীর আল্লাহ মাফ করে দিও, সুস্থ করে দিও। যিনি দোয়া কবুল করে নিছেন তিনি কে? এরপরে দেখবেন কান্নানা নামক একটা ফিতনা ঢুকবে। এটা কিরকম? সোফাটার মধ্যে বসছেন, উডেন উডেন উডেন, এটা আমার বাপের বাড়িতে দিছে, জীবন এরকম সোফা দেখছেন? এরকম আছে না নাই? হ্যাঁ, এগুলো সব আছে। এরপরে দেখবেন আরো মারাত্মক, এটার নাম হাদ্দা আঁকা। সারা বাজার ঘুরে একটা শাড়ি কিনা লয়ে গেছেন, বেডি দেহা মাত্র কইব, কি আনলেন, কালারটা টিকতো না মনে হয়। মানে কি? মানে আমার পছন্দ হয়েছে না। এরকম আছে না নাই? এরপরে দেখবেন এমন মহিলা বের হবে সাদ্দা আঁকা, এটা আরো মারাত্মক, কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে, এমন মহিলা আছে না নাই? এরপরে যেটা দেখবেন ওইটা আরো বেশি মারাত্মক, ওইটা বাররাকা। এমন সব মহিলা বের হবে, স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করে না, ঠিক কিনা বলে? এটা আমার চাইতে বেশি জানে চেয়ারম্যান সাহেব নিজে, বিচারগুলা তো উনার কাছে আয় না? চেয়ারম্যান সাহেব কি কর, বহু বিচার আয়, জিগায় কিরে কান্দোসকে, মারছে, কেডা, বাইতায় মারছে, অত বড় সাহস, অত বড় গুন্ডাটা আমার এলাকাত কেডা? চেয়ারম্যান সাহেব আর কেউ না, আমার বউয়ে মারছে।
এরকম আছে না নাই? আর আগের বেটেতে মারতো, স্বামীর চোখের দিকে তাকায় কোনো সময় কথা বলে নাই। দিন যাচ্ছে আর ফিতনা আমাদের দিকে আসতেছে, ঠিক কিনা বলেন? কি জানি নাম কইছিলাম ফিতনার? দোহায় মা, কি নাম? আজকের এই মাহফিল থেকে খেয়াল করে শুনেন আমার ভাইয়েরা, এই যে ফিতনা গুলো আসলো, আমার আপনার কাজ কি হবে? বাদিরু বিল আমাল, অধিক পরিমাণে আমল করেন, সামনের দিকে এগিয়ে যান। আগামীর পৃথিবীতে ঈমান রাখা এত কঠিন হয়ে যাবে, হাতের ভিতরে জ্বলন্ত একটা আগুন রাখা যেমন কঠিন, ঈমান রাখা এত কঠিন হবে। ঈমানের পথে যদি আপনি চলতে পারেন, ঈমানের পথে যদি আপনি থাকতে পারেন, ঈমানের পথে যদি আপনি অবিচল থাকেন, আপনার আমার ঈমানের কারণে খমসুন, আল্লাহ পাক এত দাম বাড়ায় দিবেন। আল্লাহ নবী বললেন 50 জন সাহাবীর যেই দাম, শেষ জামানার মুমিনদেরকে এমন দাম যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? আজকের মাহফিল থেকে শেষ কয়েক মিনিটে 5টা আমল দিয়ে যেতে চাই, যেই 5টা আমল করে ফিতনা থেকে বাঁচবেন, নবীজির সঙ্গে আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবেন। জোরে কোন আল্লাহু আকবার। রাজি আছেন? আমি কোনোদিন রাসূলকে দেখি নাই, আপনারাও দেখেন নাই, তবে সৌভাগ্যবান এমন অনেক ব্যক্তি আছে নবীজিকে স্বপ্ন দেখেছেন। স্বপ্নে যারা দেখছেন নবীজিরে, এরাও সৌভাগ্যবান। রাসূল বলছে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা ফাইন্না আশ-শাইতান লা ইয়াতামাসসালু বি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাইন্না আশ-শাইতান লা ইয়াতাশাব্বাহু বি। শয়তান আমার আকৃতি ধরতে পারে না। এজন্য নবীজিরে যারা স্বপ্ন দেখছেন তারাও কেমন যেন বাস্তবিকভাবেই নবীজিকে দেখছেন। বড় সৌভাগ্যবান আপনারা। এই মাহফিল থেকে বলি, যারা বসছেন এই মাহফিলে, আল্লাহর হস্তে 5টা আমল বাড়ি নিয়ে যাব ইনশাআল্লাহ। বলি, 1 নাম্বার আমল হলো আল্লাহর নবীর কথাগুলো মানবে। আল্লাহর নবীর উপরে যারা ঈমান এনেছেন, নবীর সুন্নাহগুলো আঁকড়ে ধরবেন। নবীর সুন্নাত যদি আপনি আমি আঁকড়ে ধরি, নবীর সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? সব কাজে আপনি চেষ্টা করবেন নবী কিভাবে কাজটা করছে। যেমন ভাত খাওয়ার সময় আমরা কি বলি? আজকে থেকে শুধু বিসমিল্লাহ বলবেন। কি বলবেন? বাস। কি বলবেন? সবাই বলেন, কি বলবেন? ঘরে প্রবেশ করতেছেন, বিসমিল্লাহ বলবেন। কি বলবেন? বিসমিল্লাহ বলবেন। সবাই আমল করা শিখেন, প্রত্যেকটা কাজে সুন্নাহ আমল করেন, শেখার চেষ্টা করেন। এই একটি কাজ আজকে থেকে আমরা আমাদের সঙ্গী বানায় নিব, বিসমিল্লাহ বলবো ইনশাল্লাহ। বলবো নামাজ পড়বেন 5 ওয়াক্ত। নামাজ যার নাই, খালি চোখটা বন্ধ হয়ে দেখবেন কবরের প্রথম রাতটা কেমন যায়। নামাজ যার নাই, কবরটা অন্ধকার হয়ে যাবে। এত জোরে জোরে পিটানো হবে কানের উপরে, ফায়াদরিবুহু দারবাতান বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে পিটাবে। ফায়াসিহু সাইহাতান, ব্যক্তি এত জোরে জোরে চিৎকার মারবে, কুল কায়নাত তার চিৎকার শুনবে। গরু চিৎকার শোনার কারণে দড়ি ছিঁড়ে পালায় যাবে। এরকম কত দৃশ্য আপনি দেখলেন। ছাগল দড়ি ছিঁড়ে পালায় গেছে, লাফাচ্ছে লাফাচ্ছে, দড়ি ছিঁড়ে পালায় গেছে। শুধু শুনতে পারে না, ইল্লা সাকালাইন, 2টা সৃষ্টি মানুষ আর জিন শুনে না, সবাই শুনতে পায়। অন্ধকার কবরের ভিতরে কানের উপরে পিটানো হবে। লাইসা লাহু নূরুন, কবরের ভিতরে কোনো আলো থাকবে না। ওয়ালা বুরহানুন ওয়ালা নাজা, অন্ধকার কবরের ভিতরে তার পক্ষে কথা বলার কেউ থাকবে না, নাজাতের কোনো অবস্থা থাকবে না। ওয়া কানা মাআ ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ, ওই লোকটার জাহান্নাম হবে।
ফেরাউনের সাথে, কারুনের সাথে, হামানের সাথে, উবাই বিন খালাফের সঙ্গে। ওই লোকটা জাহান্নামের সঙ্গী হবে, দাগি দাগি আসামির সঙ্গে। আল্লাহর কাছে পানা চাই, এই মাহফিলে যারা বসলাম প্রত্যেককে আল্লাহ যেন নামাজি দিনদার বানায় দেন, পড়ে না আমি। শুধু যদি নামাজ পড়ে কবরে যেতে পারেন কত সৌভাগ্য হবেন। কানা নূরুন, ওই লোকটার জন্য জান্নাতে থাকবে নূর ও বুরহানুন। কে যেন দাঁড়ায় বলবে, আল্লাহ এই লোকটাকে আর আযাব দিয়েন না, আল্লাহ মাফ করে দেন। তৎক্ষণাৎ যিনি মাফ করে দিবেন তিনি কে? যারা এই মাহফিলে আসছেন, 1 নাম্বার কাজ আমল করবেন, নবীজির সঙ্গে আল্লাহ জান্নাতি বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার কাজ মোহাব্বত জাগ্রত করবেন। কি জাগ্রত করবেন? এক সাহাবী এসে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, কিয়ামত কবে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ামা ইস্তাদাত্তা লাহা, বুখারীর বর্ণিত হাদিস। কিয়ামতের কি প্রস্তুতি তোমার আছে? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ খুব প্রস্তুতি নিছি এমন না, অনেক নামাজ, অনেক জিকির, অনেক ইবাদত বন্দেগী করছি এমন না, শুধুমাত্র আমার প্রস্তুতি এই যে আমি ইন্নী উহিব্বুল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে আমি বড় ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই আমার প্রস্তুতি, আর তেমন কোনো প্রস্তুতি নেই। নবীজি বলছেন, আনতা মাআ মান আহবাবতা, যদি নবীজিকে তুমি ভালোবাসো নবীজির সঙ্গে তুমি থাকবা। জোরে কোন আল্লাহু আকবার। আমরা নবীজিরে ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এটা 2 নাম্বার। এবার 3 নাম্বার। এই 3 নাম্বারে আপনাদেরকে একটা মেসেজও দিব, সাথে একটা বিষয় আপনাদেরকে শেয়ার করতে চাই। 3 নাম্বারে জি ইনশাআল্লাহ 3 নাম্বারে আমার ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের ভিতরে একজন সাহাবীর ঘটনা বলে আমাদেরকে অবাক করে দিছে। মাত্র 11 বছর বয়স। এটা চেয়ারম্যান সাহেবের ছেলে তো না? ও মাশাআল্লাহ, আমার মেহমানের ভাতিজা, আলহামদুলিল্লাহ। ওর বয়স 11 হবে। তোমার বয়স কত বাবা? 8 বছর। 9, 10, 11, এখনো 3 বছর বাকি। সাহাবীর বয়স মাত্র 11 বছর। কত বছর? নাম রবিআহ, পুরা নাম হচ্ছে রবিআ ইবনু কাব আল আসলামী, এটা পুরা নাম। এই সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, অবাক এক সাহাবী, ঘর নাই, বাড়ি নাই, আহলে সুফার অধিবাসী, কিছুই নাই ওনার। সেই সাহাবী সবসময় নবীজির দরজার সামনে শুয়ে থাকতেন। যারা গেছেন রিয়াদুল জান্নাতে দেখছেন, নবীজি যেই জায়গা দিয়ে আসতো, সাহেব সব গেছেন না? গেছে, মাশাআল্লাহ 3 বার গেছে। আল্লাহ ওনাকে কবুল মঞ্জুর করুক, পড়েন আমিন। ওই জায়গাটায় সাহাবী শুয়ে থাকত। উদ্দেশ্য ছিল যে রসুল আসলেই খিদমতের জন্য আমি যেন প্রথম দাঁড়াইতে পারি। আল্লাহর নবী আসলেন, ওজোর পানি বীরে গাছ থেকে নিয়ে আসলেন। 4-4.5 কিলোমিটার দূর থেকে ওজোর পানি নিয়ে এসে আগায় দিলেন। নবী ওজুটা করেন। মাত্র 11 বছর বয়সের একজন সাহাবী। আল্লাহর নবী আদর করে বললেন, আমার কাছে কিছু একটা চাও, চাইলেই তোমাকে আজকে আমি দেব। যেই সাহাবীর মা নাই, বাপ নাই, এতিম মানুষ, ঘরের মধ্যে কোনো খাবার নাই, মসজিদে ঘুমায়, পাইলে খায়, না পাইলে উপাস থাকে। যে সাহাবী ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করা লাগে দিনের পর দিন, আল্লাহর নবী বললেন কিছু একটা চাও। সাহাবী কোনো কিছু চাইলেন না। সাহাবী বললেন, ওগো নবীজি আর কিছু চাই না, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, আল্লাহর জান্নাতে একসঙ্গে আপনার সঙ্গে থাকব, এমন একটা দোয়া করেন, অন্য কোনো কিছু আমার লাগবে না। জোরে বলেন আল্লাহু আকবার। নবী শুধু দোয়া করেন, আপনার সঙ্গে জান্নাতে একসাথে থাকতে চাই। সুবহানাল্লাহ। রাসূল বললেন, ঠিক আছে, এইটা না হয় দোয়া করব, এখন কিছু একটা নগদ চাও। সাহাবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, একসঙ্গে জান্নাতে থাকবো, এটি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ
অধিক পরিমাণে সেজদা দিয়ে আমার একটু সহযোগিতা করো। এই অধিক পরিমাণে সেজদা যদি দাও, আমি নবীর সঙ্গে তোমাকে আল্লাহর জান্নাতে আল্লাহ একসঙ্গে রাখবে। জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিলে যারা বসছেন, আজকে কি আমার কথা দিতে পারবেন? আমরা এশার নামাজ পড়ার পরে 10টা 10:30 বাজায় ঘুমাই, এরকম নামাজির সংখ্যা এখন কম না, অনেক বেশি। সবার মোবাইল আছে, অনেক রাত করে ফেলি। একটুখানি দুরাকাত 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 করে পারলে 8 রাকাত, না হলে 6 রাকাত, না হলে 4 রাকাত, না হলে 2 রাকাত সলাতুত তাহাজ্জুদ পরে ঘুমানোর চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনাদের কাছে আরেকটি আরজি, সেজদার জায়গা নির্মাণের জন্য, এই সেজদার জায়গা যারা নির্মাণ করবে, কা মাফহাসি কিতাতিন, হতে পারে আপনার টাকাটা খুব বড় হবে না। একটা কবুতরের বাসা বানাতে যে পরিমাণ লাগবে, এই পরিমাণ কিছু একটা আপনি দিলেন। কবুতরের বাসা বানাইতে কত লাগে? চেয়ারম্যান সাহেব যদি ওনার বাড়িতে একটা কবুতরের বাসা বানায়, তাহলে এটা 10,000 টাকা খরচ করে বানাবে, অথবা আরেকটু বেশি। সাধারণ একজন মানুষ যদি বানায়, সে চিন্তা করবে আমি 10,000 টাকা তো কবুতরের বাসার পিছনে দেওয়া দরকার নাই, 2,000 টাকা দিয়ে বানাই। সাধ্য অনুযায়ী এক একজন এক এক রকম বানাবে। রাসূল বলছেন কা মাফহাসি কিতাতিন, একটা কবুতরের বাসা বানাতেও যতটুকু লাগে এতটুকুনও কেউ যদি আল্লাহর ঘর নির্মাণের জন্য দেয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর জান্নাতে আল্লাহ পাক তার জন্য বাড়ি বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সকলেই জানেন, জামিয়া কুরবানিয়া তালিমিয়া মাদ্রাসা ও এতিমখানা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। স্বপ্নের এই প্রতিষ্ঠানে তারা নির্মাণ করতে চাচ্ছে, মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স নির্মাণ করবে। বিরাট আকারের একটা প্রকল্প তারা হাতে নিয়েছে। এই প্রকল্পের মসজিদের ছাদ ঢালাইয়ের জন্যে প্রায় 11 লক্ষ টাকার প্রয়োজন। এই 11 লক্ষ টাকা, এটা ইনশাআল্লাহ আপনাদের হাত থেকেই মালিক যাদেরকে কবুল করবে, ওই যে কবুতরের ঘর বানাতে যা লাগে, একটা ইটের টাকা দিবেন, সিমেন্টের টাকা দিবেন, এই সামান্য টাকায় এই ছাদ ঢালাই হবে, নির্মাণ হবে। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর জান্নাতে আমার আপনার জন্য একটা বাড়ি আল্লাহ বানায় দিবে। পড়েন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার পরে যিনি আছেন আপনাদের কাছে চাবেন, একজন আমরা বাদ থাকবো না। আমাদের চেয়ারম্যান সাহেব বরকত দিয়ে শুরু করবে, ওনার সাথে মেহমান ইনশাআল্লাহ দিবেন, আমরা সবাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়ি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর অনেক ভাই, আল্লাহ পাকের অনেক গোলাম, আমাদের প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের গোলামেরা, আমাদের প্রাণপ্রিয় ভাইয়েরা আলহামদুলিল্লাহ অনেকেই। বিউটি বিল্ডার্সের মালিক 100 বস্তা সিমেন্ট দিবেন। প্রাণপ্রিয় ভাইয়ের এই দানকে আল্লাহ তাআলা যেন কবুল মঞ্জুর করেন।